আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি রান্না করছি ইলিশ পোলাও। আমি প্রথমেই কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া। এখন আমি ভালো করে একটু কষিয়ে নিব আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি দুধ। দুধটা আমি বেশ ঘন করে নিয়েছি। দুধটা ফুটে উঠেছে, আমি এখন একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখন আমি মাছ। আমি ইলিশ মাছটাকে হালকা এপাশ ওপাশ করে একটু ভেজে নিয়েছি, জানি মাছটা ভেঙে না যায়। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। মাছটা হয়ে আসছে, আমি এখন মাছটা তুলে নিব। আমি মাছটা আলাদা করেছি আর গ্রেভিটা আলাদা করেছি। এদিকে আরেকটা পাতিলে আমি দিয়ে দিলাম ঘি। দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি আদার রস। আবার দিয়ে দিচ্ছি আরেকটু লবণ। আর এখন দিয়ে দেব কিছু কাঁচামরিচ। আমি সব কিছু ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পোলার চালটা। পোলার চালটা একটু ভেজে নিব। পোলার চালটা ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি মাছের যে গ্রেভিটা, সেই গ্রেভিটা। এই গ্রেভিটা পোলার ভিতর দিলে সুন্দর ইলিশ মাছের ফ্লেভার আসবে। আর ইলিশ পোলাওতে কোনো রকম গরম মশলা ব্যবহার করতে হয় না, কারণ গরম মশলা তাহলে ইলিশের ঘ্রাণটা নষ্ট করে ফেলে। আর এখন আমি দিয়ে দিলাম গরম পানি। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখেন পোলাওটা ঝরঝরা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি রান্না করে রাখা ইলিশ মাছগুলো। আমি একটা একটা উপরে বসিয়ে নিলাম। এখন আবারও 5 মিনিট ঢেকে রাখবো। তৈরি হয়ে গেল আমার মজাদার ইলিশ পোলাও।